আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার আজকের ৭ম ক্লাসে। আমাদের A1 প্লেলিস্টের আজকের ক্লাসটা হলো ৭ম ক্লাস। আমরা আশা করছি আপনারা আগের আমাদের ক্লাসগুলো দেখে এই ক্লাসে এসেছেন এবং আজকের ক্লাসটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হবে। যদি সর্বপ্রথম আমরা আজকের ক্লাসে কি শিখব বা আমাদের আজকের লেকশন গোল সেটা যদি আমরা জানি, আজকের ক্লাসে শিখবো আমরা যে জার্মান ভাষার সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা বর্তমান কালটা কি এবং এটা আমরা কোথায় ব্যবহার করব বা এটা আমরা কিভাবে গঠন করব বা এটার যে সেন্টেন্স স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচার বা ফরমেশনটা কি এবং এটা আমরা কোথায় কিভাবে এবং কখন ব্যবহার করব এবং এইটার রিলেটেড যত নিয়ম আছে সেই সব আমরা আজকের ক্লাসে বিস্তারিতভাবে খোলাখুলি আপনাদের সাথে আলোচনা করব। সো আমাদের আজকের ক্লাসটি হতে চলেছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট টু ইন্টারেস্টিং। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা আজকের ক্লাসের শেষে কিছু স্পেশাল টিপস এন্ড ট্রিক্স দিব, যেটার মাধ্যমে আপনাদের আজকের এই ক্লাসটা বুঝতে এবং এই টপিকটা ভালোভাবে শেষ করার জন্য অনেক অনেক বেশি কাজে দিবে। সো সবাই শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন। এখন আর বেশি কথা না বলে এখনই আমাদের আজকের ভিডিও শুরু করব, কিন্তু ভিডিও শুরু করার আগে কিছু কথা বলেনি। এই যে আমাদের যে পিডিএফটা দেখতেছেন, আমাদের যে লেকশনটা, আজকের এই লেকশনের যে সম্পূর্ণ পিডিএফটা, তারপর আমাদের উবুং স্পার্ট যেটা মডেল টেস্ট, যেখান থেকে আপনি আজকের ক্লাসটা করে প্র্যাকটিস করবেন, এই সম্পূর্ণ পিডিএফটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই পিডিএফটার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে লক করা আছে এবং আমরা এই ভিডিওর প্রথমে এবং শেষে দুইটা পার্টে সম্পূর্ণ পিডিএফ এর পাসওয়ার্ডটা দিয়ে দিব। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই আমাদের এই পিডিএফটা ওপেন করতে পারবেন। সো পিডিএফ এর পাসওয়ার্ড পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা পাসওয়ার্ডটা ভিডিওর প্রথম অংশে একটু, শেষে আর একটু, দুইটা পার্টে দিয়ে দিব। ধরতে পারেন যে প্রথম অংশে প্রেজেন্ট, দ্বিতীয় অংশে কি সিম্পল, এরকম করে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। দুইটা যখন আপনারা একসাথে দিয়ে ওপেন করবেন তখন ফাইলটা ওপেন হয়ে যাবে। সো আর বেশি কথা না বলে এখনই আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসটা আমাদের হবে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ কি আজকে আমরা কথা বলবো জার্মান ভাষার বর্তমান কাল নিয়ে, যেটা ইংরেজিতে বলা হয় কি সিম্পল প্রেজেন্ট টেন্স। যে আসলে এখন আমরা দেখবো যে আমরা যখন কোনো একটা ভাষা বা কোনো কিছু শেখা শুরু করব, সর্বপ্রথম আমরা যেসব কথাবার্তা বলবো সেসব কিন্তু অবভিয়াসলি আমরা কি বর্তমান কাল বা বর্তমান সময় নিয়ে আমরা বলবো। সো নর্মালি আমরা যখন জার্মান ভাষা শিখতেছি, আগে আমরা ওই পার্সোনাল প্রোনাউন শিখলাম, তারপরে এখানে ভার্ব কনজুগেশন শিখলাম। এখন সেইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা হবে সবকিছুই কিন্তু আমরা এখন বর্তমান কালে শিখতেছি। সো এখন যদি আগে আমি বলি যে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্স, যেটা ডয়েচে বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় কি প্রেজেন্ট টেন্স, এইটা আসলে কি? প্রেজেন্ট টেন্স হলো জার্মান ভাষার বর্তমান কাল। জার্মান ভাষায় আমরা যখন কথা বলি, এখানে যে বর্তমান কালটা আছে সেটাই কি প্রেজেন্ট সিম্পল। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটি ব্যবহার করা হয় কখন। সো এটি ব্যবহার করা হয় এখন যা হচ্ছে, বর্তমান কাজ বা অবস্থা বোঝাতে। মানে এখন যা হচ্ছে, ধরেন এখন আমি ভাত খাইতেছি, হ্যাঁ এইটা। তারপর কি আমি ঘুমাইতেছি, এইটা। তারপর কি আমি ঘুরতে যাব টুনটুনি পাখিকে নিয়ে, হ্যাঁ ওইটা। যেটা হলো আমাদের বর্তমান বর্তমান কালে যেটা ঘটতেছে, বর্তমান কাজ বা অবস্থা বোঝাতে। ঠিক আছে। তারপর কি নিয়মিত কাজ, হ্যাবিট বা রুটিন বোঝাতে। ধরেন আমি আমি প্রতিদিন এই যে রাত 8টা বাজে ঘুমাই যাই, আবার রাত 2টা বাজে ঘুম থেকে উঠে যাই। ঠিক আছে। তারপর ধরেন আমাদের ওই কুদ্দুস ভাই, উনি প্রতিদিন ওনার ওনার ওই ফিয়ন্সিকে নিয়ে পার্কে ঘুরতে যায়, বাদাম খায়, হ্যাঁ এই যে প্রতিদিন যায়, হ্যাঁ একদিন না। তারপর কি হ্যাবিট কোনটা? হ্যাঁ উনি সবসময় বাম হাত দিয়ে লিখে। ঠিক আছে। এটা কি হ্যাবিট, সব সময় যেটা করা হয়। তারপর কি উনি ভাত খাওয়ার সময় সবসময় কি আগে 3 গ্লাস পানি খায়। তার মানে কি নিয়মিত কাজ, হ্যাবিট বা রুটিন বোঝাতেও কি প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল ব্যবহার করা হয় জার্মান ভাষায়। তারপর কি ভবিষ্যৎ বোঝাতে যখন সময় স্পষ্টভাবে বলা থাকে, যে এই আমি তো কালকে ওই ময়নার মাকে নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে। এই যে এরকম যখন আমরা একটা বর্তমান কালে আমরা ভবিষ্যতের কথা বুঝাবো, ভবিষ্যৎ বুঝাবো, কিন্তু সেটা কি স্পষ্টভাবে আমরা ব্যাখ্যা করে দিব যে আমি কালকে এটা করব, একদম স্পষ্টভাবে, যে কালকে আমি ফুটবল খেলতে যাব বিকাল 4টা বাজে। তার মানে কি এখানে আমি সময়টা কি স্পষ্টভাবে বলে দিচ্ছি না যে কালকে বিকাল 4টা বাজে আমি ফুটবল খেলতে যাব, বা কালকে বিকাল 4টা বাজে আমি চুরি, ও না 4টা বাজে কেউ চুরি করে না, কালকে রাত 4টা বাজে আমি চুরি করতে যাবো। এই যে আমি স্পষ্টভাবে সময়টা বলে দিলাম, কি এটাও বর্তমান কালে, হ্যাঁ ভবিষ্যৎ বোঝাতে, কিন্তু আমি স্পষ্টভাবে কি সময়টা বলে দেবো, সেটাও কি আমাদের বর্তমান কালে পড়ে। তাহলে দেখেন হোয়েন উই ইউজ প্রেজেন্স, হ্যাঁ আমরা প্রেজেন্স কোথায় ব্যবহার করি। আমরা যদি একটু উদাহরণ দেখি, যে এখানে বর্তমান কাজ, হ্যাঁ যেরকম বর্তমান কাজে যদি উদাহরণ দিই,
ইস লার্নে ডয়েচ, ইস। আর এই যে এখানে লার্নে কেন হইলো, আর এটা আপনাদের পার্সোনাল প্রোনাউনের ক্লাসে যে সেখানে আমরা ভার্ব কনজুগেশন দেখাইছিলাম। হ্যাঁ, এখানে ইস থাকলে কি হয়, ভার্ব থেকে ইএনটা বাদ দিয়ে আমরা আবার কি ই যুক্ত করব, যার জন্য কি হয়েছে ইস লার্নে ডয়েচ। হ্যাঁ, আমি জার্মান শিখছি, বাংলা কি আমি জার্মান শিখছি, তাহলে তার মানে এটা কি, এটা কি একটা বর্তমান কাজ, আমি শিখতেছি। এখন আমি যদি বলতাম যে ইস এসে রাইস, হ্যাঁ আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই এটাও কি বর্তমান কাজ, তারপর কি অভ্যাস বা নিয়মিত কাজ বুঝাইতে, তাহলে এটা কি er spielt ফুটবল এদেন ঠাক। হ্যাঁ, এখানে স্পিলটা এখানে এর সাথে স্পিল্ড কেন হইলো, যদি পার্সোনাল প্রোনাউন এয়া জি এস যদি কোথাও থাকে সেখানে কি ভার্ব থেকে আমরা ইএনটা বাদ দিয়ে তারপর কি টি যুক্ত করব, সেই জন্য কি হয়েছে এয়া স্পিল্ড তারপর কি ফুটবল এদেন ঠাক অর্থ এভরিডে বা প্রতিদিন, তার মানে কি সে প্রতিদিন ফুটবল খেলে, তার মানে কি এটা প্রতিদিন খেলে, এটা নিয়মিত কাজ বা অভ্যাস। তারপর কি সাধারণ সত্য বোঝাতে। হ্যাঁ, যখন আমরা কোনো সাধারণ সত্য বোঝাবো সেইটাই কি আমরা বর্তমান কালে বলতেছি, ঠিক আছে। যেরকম কি দি জোনে স্নাইন্স, হ্যাঁ যে সূর্য আলো দেয়, যে যে এখানে যে সূর্য আলো দেয় এটা কি সত্য না মিথ্যা, আমরা যদি বলি যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে তাহলে এটা কি সত্য না এটা মিথ্যা, যদি আমরা বলি যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে তার মানে কি এটা সত্য, আর যেটা সাধারণ সত্য সেটা কি সেটাও বর্তমান কাল। তারপর কি ভবিষ্যৎ বোঝাতে, যেরকম কি মর্গেন ফেয়ারে ইস নাক বার্লিন, হ্যাঁ এই যে মর্গেন অর্থ আগামীকাল, আর এই যে এখানে ফেয়ারে যেটা, হ্যাঁ এটা কি এটা ফারেন, হ্যাঁ আর এই যে এখানে ইস দেখে কি হয়েছে ফেয়ারে হয়েছে, ভার্বটা হলো কি ফারেন, ফারেন থেকে ইএনটা বাদ গিয়ে আবার কি যুক্ত হয়েছে ই যুক্ত হয়েছে, যার জন্য কি হয়েছে মর্গেন ফারে ইস নাক বার্লিন, আগামীকাল আমি বার্লিন যাচ্ছি। তাহলে এখন যদি আমরা ফরমেশন বা গঠনটা দেখি যে বেসিক স্ট্রাকচার মূল গঠনটা আসলে কি, কিভাবে আমাদের প্রেজেন্ট টেন্সটা গঠিত হয়, তাহলে প্রেজেন্ট টেন্সটা গঠিত হয় কি, প্রথমে আসে কি সাবজেক্ট, সর্বপ্রথম কি বুঝবে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট বসলো, তারপরে এই যে আমাদের 2 নম্বর পজিশনে ভার্বটা বসবে কনজুগেটেড, এই যে ইজ ডু ইয়ার জিএস, হ্যাঁ এই ফর্মে কি ভার্বটা কনজুগেটেড হবে, আর তারপর কি তারপর বসবে কি অবজেক্ট অথবা আদার ইনফো, একদম শেষে অবজেক্ট অথবা আদার ইনফো। আর একটা কথা মনে রাখবেন, প্রেজেন্ট টেন্সে যখন আমরা নর্মাল বাক্য তৈরি করবো, হ্যাঁ সাধারণ বাক্য, তখন আমরা ভার্বটাকে সব সময় কি সেকেন্ড পজিশনে বসাবো, এখানে সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা কিন্তু তাদের জায়গা পরিবর্তন করতে পারবে, অবজেক্টটাকে বা অন্যান্য অংশকে আমি সামনে লিখতে পারবো, আবার সাবজেক্টটাকে পিছনে লিখতে পারবো, কিন্তু যেটা ভার্ব সেটা আমাকে কি সেকেন্ড পজিশন যে সেখানে লিখতে হবে, এটা মাথায় রাখবেন। তারপর যদি আমরা এক্সাম্পল দেখি, হ্যাঁ ইস লার্নে ডয়েচ, এই যে ভার্বটা কি লার্নেন, হ্যাঁ তাহলে এই যে লার্নে এটা কোথায় হয়েছে 2 নম্বর পজিশনে ডয়েচ, তার মানে কি আমি জার্মান শিখি, তাহলে এই যে আমি জার্মান শিখি এটা কি একটা বর্তমান কালের হ্যাঁ যে আমি এখন শিখতেছি, ঠিক আছে, যেটা কি বর্তমান কাজ। তারপর কি ডু স্পিল্ড ফুটবল, তুমি ফুটবল খেলো, তাহলে এই যে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তুমি ফুটবল খেলো, এই যে এটাও কি এটা একটা ওই বর্তমানিয়া, হ্যাঁ তুমি ফুটবল খেলো। আচ্ছা, তারপর ভার্ব কনজুগেশন, হ্যাঁ ক্রিয়া পরিবর্তন, এটা কিভাবে হয় প্রেজেন্ট টেন্সে, তাহলে কি জার্মান ভার্ব গুলো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এখন আমরা একটু দেখি যে ভার্ব এখানে লার্নেন, হ্যাঁ লার্নেন ভার্বটা কিভাবে পরিবর্তন হয়, একটু উদাহরণ যদি আমরা একটু দেখি, এখানে আপনারা দেখবেন ইসের ক্ষেত্রে যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে ইসের ক্ষেত্রে আমরা কি করব ভার্ব যেটা, হ্যাঁ ভার্বটা কিন্তু লার্নেন, হ্যাঁ লার্নেন, এখান থেকে আগে ইএনটা বাদ দিব, তারপর কি ই যুক্ত করব, যেরকম কি লার্নে ইস লার্নে ডয়েচ, আমি জার্মান শিখি। তারপর কি ডু এর ক্ষেত্রে কি এসটি, আমরা ভার্বটা কি লার্নেন থেকে ইএনটা বাদ দিয়ে কি যুক্ত করব এসটে, কি হলো ডু লেয়ার্নস্ট, কি হলো লেয়ার্নস্ট, হ্যাঁ ডু লেয়ার্নস্ট ডয়েচ, তুমি জার্মান শিখছো। তারপর কি ইয়ার দিএস এর ক্ষেত্রে কি আমরা কি করব, হ্যাঁ এখান থেকে ইএনটা বাদ দিয়ে কি টিটা যুক্ত করব, যেরকম কি হয় লেয়ান্ট, হ্যাঁ লেয়ান্ট ডয়েচ, সে জার্মান শিখছে। তারপর কি বিয়া অর্থ কি উই বা আমরা, বিয়ার ক্ষেত্রে কি হবে ইএনটা আগে আমরা বাদ দিব, হ্যাঁ আমরা যখন কোনো ভার্ব দেখবো ভার্বের শেষে কি থাকবে ইএন থাকবে, এবং এই ভার্বটাকে যখন আমরা ইএনটা বাদ দিয়ে দিব তখন সেটা হবে স্টেম, হ্যাঁ আর আমরা ভার্বটাকে কনজুগেট কিভাবে করব, আগে ভার্বটাকে স্টেম তৈরি করব ইএন বাদ দিয়ে, তারপর সেই স্টেমের সাথে আমরা কি করব পার্সোনাল প্রোনাউন অনুযায়ী ইস হইলে ই, ডু হইলে এসটি, টি ইয়ার দিয়ে হইলে কি টি, বিয়া হইলে ইএন, হ্যাঁ আর ইহার হইলে টি, আর জি যেটা, হ্যাঁ যেটা কি তারা এবং আপনি, সেটার ক্ষেত্রেও কি ইএন যুক্ত করব। তাহলে এখানে একটু দেখেন যে এই যে বিয়ার ক্ষেত্রে আমরা ইএনটা বাদ দিয়ে আবার ইএনটা যুক্ত করতেছি, তার মানে কি কোনো পরিবর্তন হইতেছে না, হ্যাঁ তাহলে কি বিয়া লেনেন ডয়েচ, আমরা জার্মান শিখি। তারপর ইহারের ক্ষেত্রে কি ইউঅল তোমরা, এটার ক্ষেত্রে কি ইএনটা বাদ দিয়ে স্টেমের সাথে কি টি যুক্ত হবে, তাহলে কি হলো লেয়ান্ট, হ্যাঁ ইহার লেয়ান্ট ডয়েচ, তোমরা জার্মান শিখছো, তাহলে এই যে তোমরা জার্মান শিখছো, হ্যাঁ এটা কি ইহারের ক্ষেত্রে টিটা যুক্ত হবে। তারপর জি যেটা
তারা এবং আপনি দুইটার ক্ষেত্রে কি আমরা ভার্ব থেকে ইএনটা বাদ দিয়ে আবার ইএন যুক্ত করব। যেরকম কি লেয়ানেন, হ্যাঁ জি লাইনেন ডয়েচ, তারা জার্মান শিখছে, আপনি জার্মান শিখছেন। এই যে একদম ইজি, এটা জাস্ট মনে রাখবেন। তারপর যদি আমরা দেখি যে এখানে রুলটা যেটা, হ্যাঁ রুল প্রেটার্ন, আমরা আগে ভার্বকে স্টেম করব। কিভাবে স্টেম করব সেটা আমি বলে দিছি। হ্যাঁ ভার্ব যেই শব্দের শেষে জার্মান ইএন আছে সেটাই ভার্ব, আর ভার্ব থেকে যখন আমরা ইএনটা বাদ দিব তখন সেটা কি ভার্বের স্টেম, ইএন বাদ দিলে যেটুকু থাকবে। আর আমরা কি করব, এই স্টেমের সাথে এন্ডিং অনুযায়ী, হ্যাঁ ইস হইলে ই, ডু হইলে এস টি, টি হইলে ইয়ার দিয়েস হইলে টি, তারপর কি ভিয়া হইলে ইএন, ইয়ার হইলে টি, তারপর জি, জি দুইটাই হইলে কি ইএন যোগ করব, তাহলে কি আমাদের ভার্বটা কনজুগেট হয়ে যাবে। তাহলে ইম্পর্টেন্ট রুল, যেটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটা মনে রাখবেন, ভার্ব অলওয়েজ কামস ইন সেকেন্ড পজিশন। তার মানে কি জার্মান সেন্টেন্সে ভার্ব সবসময় কি দ্বিতীয় স্থানে থাকে। এক্সাম্পল যদি দেখি, ইস গেহে সুয়া শুলে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হ্যাঁ যে এখন বাংলাতে এই যে যাওয়া, বাংলায় যে এটা হলো ক্রিয়া, হ্যাঁ এটা কি আমাদের একদম শেষে চলে গেছে। আর ইংলিশে কি এই যে গো, হ্যাঁ গোটা কি ঘোটা ভার্ব, এটা কি এই ইয়ার সাবজেক্টের পরে আছে। জার্মানে কি সব সময়, হ্যাঁ সব সময় ভার্বটা 2 নম্বর পজিশনে থাকবে, গেহে ইস গেহে সোয়া শুলে। হ্যাঁ এখানে গেহেটা কি সব সময় 2 নম্বর পজিশনে থাকবে, এটা মাথায় রাখবেন। তারপর কি মর্গেন গেহে ইস সোয়া শুলে, টুমোরো আই গো টু স্কুল, হ্যাঁ আগামীকাল আমি স্কুলে যাই। এখানে কি এই যে মর্গেন, হ্যাঁ প্রথমে থাকায় ভার্ব গেহে দ্বিতীয় স্থানে এসেছে। যে ভার্বটা কি গেহে, এটা কি সবসময় দ্বিতীয় স্থানে থাকবে, এটা মাথায় রাখবেন। ভার্ব নর্মাল বাক্যতে ভার্ব সবসময় কি সেকেন্ড পজিশনে বসবে। ওকে আচ্ছা, এখন যদি আমরা যাই যে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে, যেগুলো স্ট্রং ভার্ব সেইগুলোর ক্ষেত্রে আসলে কি হয় সেটা আমাদের জানতে হবে। তো কিছু ভার্বের স্টেম পরিবর্তন হয়, হ্যাঁ ডু ইয়ার দিয়েস ফ্রমে, শুধু কি এই যে ডু যেটা তুমি, আর ইয়ার দিয়েস হ্যাঁ সে এবং তারা, হ্যাঁ সে এবং ইহা, এই ফর্মগুলোতে কি ভার্বের স্টেম পরিবর্তন হয়। এখন স্টেম কোনটা সেটা যদি আমরা একটু দেখি, হ্যাঁ যে এখানে ভার্বটা কি, এখানে সম্পূর্ণ ভার্বটা হলো ফারেন, সম্পূর্ণ ভার্বটা কি ফারেন। এখন আমরা এই যে এই ফারেন থেকে, আমরা এই ফারেন থেকে আমি যদি একটু জুম করে দেখাই, যে এখানে একটু দেখেন সম্পূর্ণ ভার্বটা কি ফারেন। এই ফারেন থেকে যখন আমরা এই ফারেন ভার্বটা থেকে, আচ্ছা এই ফারেন ভার্বটা থেকে যখন আমরা যে এখানে আপনারা দেখবেন এই ইএনটাকে বাদ দিয়ে দিব, ইএনটাকে বাদ দিয়ে দিব, তারপর যা থাকবে সেটাই হলো ভার্বের স্টেম, হ্যাঁ ভার্বের স্টেম। আর যেগুলা রেগুলার ভার্ব, সেই রেগুলার ভার্বগুলোতে কিন্তু ভার্বের স্টেমটা পরিবর্তন হয় না। কিন্তু যেগুলো হলো ইরেগুলার, দেখেন ইরেগুলার ভার্ব যেগুলাকে বলা হয় স্ট্রং ভার্ব, রেগুলার ভার্বগুলো কি উইক ভার্ব, আর যেগুলো ইরেগুলার ভার্ব সেগুলো কি স্ট্রং ভার্ব। এখন যখন আমরা এই যে ভার্ব থেকে ইএনটা বাদ দিয়ে দিলাম, বাকি যেটা থাকতেছে সেটা কি, সেটা হলো স্টেম। আর এই যে আমাদের যেগুলো ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব সেগুলোতে কি হয়, ভার্বের এই যে স্টেমটা, হ্যাঁ ফেয়ার, যেটা এই যে ফারেন থেকে ইএন বাদ দিলে কি থাকে ফেয়ার, এটা পরিবর্তিত হবে। হ্যাঁ কোন ফর্মে, ডু আর ইয়ার দিয়েস ফর্মে, ঠিক আছে। এই যে দেখেন এটা কি আছিল ফারেন, হ্যাঁ ডু ফর্মে এটা কি হওয়ার উচিত ছিল ফাস্ট, হ্যাঁ এসটি যুক্ত হইতো, কিন্তু এইখানেও এসটি যুক্ত হয়েছে, কিন্তু এই যে এখানে কি হয়েছে, এখানে আমাদের এই যে এখানে এটা যে ছিল এই এটা কি এ umlaut হয়ে গেছে। হ্যাঁ এটা ভার্বের কি হয়েছে, স্টেম, যেটা স্টেমটা পরিবর্তন হয়েছে, এটা কি হয়ে গেছে, এটা এ umlaut। হ্যাঁ তাহলে কি হলো ডু ফাস্ট। হ্যাঁ আর এইখানেও ইয়ার দিয়েস ফ্রমেও কি হয়ে গেল এয়ার কি ফেয়ার্ড, হ্যাঁ এই যে এখানেও এটা এ umlaut হয়ে গেছে, ঠিক আছে। সো স্ট্রং ভার্বে এটা পরিবর্তিত হয়, এটা জাস্ট আপনারা জেনে রাখেন, এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আসবে ইরেগুলার ভার্ব নিয়ে। তাহলে কি ডু ফাস্ট, হ্যাঁ এখানে এ, হ্যাঁ এ, হ্যাঁ এ ফে, হ্যাঁ ফাস্ট, হ্যাঁ তারপর কি ফিয়াত, হ্যাঁ এটা কি পরিবর্তন হয়েছে ডু আর ইয়াজিয়াস ফ্রমে, তাহলে কি এটা স্ট্রং ভার্ব। যেরকম কি ডু ফাস্ট ইয়ার ফেয়ার, হ্যাঁ এটা কি যাওয়া, হ্যাঁ তুমি যাও সে যায়, হ্যাঁ এরকম আর কি। তারপর কি জেহেন, হ্যাঁ জেহেনটা কি সম্পূর্ণ ভার্ব, এখানে ইএনটা কি, ইএনটা হলো আমাদের এন্ডুম, আর আমরা এন্ডুমটা বাদ দিয়ে দিব, তারপর যেটা থাকতেছে সেটা কি, সেটাই হলো আমাদের ভার্বের স্টেম। আর এটা কি হয়, ভার্বের স্টেমটা পরিবর্তন হয়। হ্যাঁ যদি কোথাও ই থাকে বা আই থাকে সেটা কি হয়ে যায় আই ই, এরকম কি ডু রেস্ট, ডু রেস্ট, আর কি এয়ার রেস্ট, হ্যাঁ জেট, এটা কি রেস্ট আর এটা কি জেট, হ্যাঁ টু সি দেখা। তারপর কি এই যে এখানে ইএনটা কি, ইএনটা এন্ডো বা ভার্বের শেষ অংশ, আর এখানে যেটা লেস আছে লেস, এটা কি এটা স্টেম, আর এখানে কি আছে, এখানে আপনারা দেখতে পাইতেছেন ই আছেন, তাই এটা কি হয়ে যাবে আই ই হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে ডু লেস্ট। হ্যাঁ যদি ই থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আই ই, হ্যাঁ ইরেগুলার ভার্ব যেগুলো সেগুলোর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে আই, তাহলে কি হয়ে গেল ডু লেস্ট ইয়া
লিজ, হ্যাঁ এয়া লিস্ট। তারপর কি এটার অর্থ কি টু রিড, হ্যাঁ পড়া। তারপর স্লাফেন, হ্যাঁ স্লাফেন, এই যে দেখেন এই যে এখানে ইএনটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে যেটুকু থাকতেছে সেটা কি, সেটা হলো আমাদের স্টেম। তাহলে এখন যদি আমরা স্টেম দেখি, স্টেমের শেষে কি একটা এ আছে, আর এই এটা এখানে হয়ে যাবে কি এ উমলাউট, বাকি সবকিছু ঠিক আছে, জাস্ট এই এটা এ উমলাউট হয়ে গেছে, জাস্ট এটুকু খেয়াল করেন। ডু স্লাফস্ট এয়া স্লাফস্ট, স্লাফস্ট, এই যে এটাও কি এ উমলাউট হয়ে গেছে। তার মানে কি টু স্লিপ ঘুমানো। তার মানে কি ইরেগুলার ভার্ব যেগুলা সেগুলাতে কি এই স্টেম যেটা, হ্যাঁ এই ইএন বাদে যেটুকু আছে সেটা স্টেম, আর এই স্টেমটা পরিবর্তন হয়ে যাবে। এটা নিয়ে বিস্তারিত ক্লাস আসবে। আর এটা কোথায় পরিবর্তিত হবে, শুধু কি ডু আর ইয়ার দিয়ে ফ্রমে, বাকিগুলাতে ঠিক থাকবে, হ্যাঁ ইসে যা আছে তা থাকবে। তারপর কি এখানে ওই যে আপনার বিয়া, ইহা, হ্যাঁ জি জি, ওইগুলোতে কি সব ঠিক থাকবে, শুধু ডু আর ইয়ার দিয়ে ফ্রমে পরিবর্তন হবে, মাথায় রাখবেন। তারপর যেটা সেটা হলো সেপারেবল ভার্ব বা বিচ্ছিন্ন ক্রিয়া। ডয়েচে এটাকে বলে তেন ভারে ভার্ব, তেন ভারে ভার্ব। এটা মোটামুটি কঠিন একটা টপিক, তারপরও আমার মনে হয় আমাদের ক্লাস দেখার পর আপনার কোনো সমস্যা থাকবে না, হ্যাঁ ভালোভাবে বুঝতে পারবেন। এখন এইটা কি আমরা এই যে ইংরেজিতে পড়ছি না সাফিক্স প্রিফিক্স, যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ এসে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করতেছে, হ্যাঁ সেটাকে আমরা কি বলতাম সাফিক্স প্রিফিক্স। যদি কোনো শব্দের আগে যুক্ত হইতো তাহলে সেটাকে আমরা বলতাম প্রিফিক্স, এবং পরে যুক্ত হইলে সেটাকে কি বলতাম সাফিক্স, ঠিক আছে। তাহলে এই যে এটা হলো প্রিফিক্স আলাদা হয়ে বাক্যের শেষে যায়। এখন এই যে ডয়েচে এরকম কিছু বাক্য আছে যেগুলোর আগে ছোট একটা শব্দ বা কিছু শব্দ, একটা শব্দের আগে আরেকটা শব্দ যুক্ত হয়ে কি করে নতুন একটা শব্দ গঠন করে। আর এই ধরনের যে ভার্ব গুলো আছে ডয়েচে, সেগুলোকে কি বলে ইংরেজিতে বলে সেপারেবল ভার্ব, আর ডয়েচে বলে কি তেনবারে ভার্ব। সো যে এখানে দেখেন এই যে একটা উদাহরণ, ই স্টেহে ফু আউ, ফু অর্থ কি মানে সকালবেলা, হ্যাঁ সকালে। আর আউফ টেহেন, এখানে সম্পূর্ণ ভার্বটা কি আউফ টেহেন। এই যে এখানে আউফ এটা কি এই যে এই যে ভার্বটা, হ্যাঁ এই যে এই সম্পূর্ণ ভার্বটা কি ছিল আউফ স্টেহেন, আউফ স্টেহেন। যে ইএন ছিল এটা, এটা যে ইসের জন্য কিন্তু এই যে শেষে ইটা যুক্ত হয়েছে, বুঝতে পারতেন। এই যে আমরা কি স্টেহেন ছিল এটা ইএন ছিল শেষে, কি ছিল আউফ স্টেহেন। এই যে আউফটা কি এই স্টেহেনের আগে ছিল, বুঝতে পারছেন। তাহলে কি হইলো, এটা কি হবে যে আপনার এই যে তেনভারে ভার্বটা আছে এটা কি হয়েছে আলাদা হয়ে গেছে, যেটা প্রিফিক্স যুক্ত হয়েছিল এই ভার্বের সাথে সেটা কিন্তু আলাদা হয়ে শেষে চলে গেছে। আর এই যে ভার্বটা আসিল এটা কিন্তু সেকেন্ড পজিশনে আছে। আর এটা কি এই যে ইস যেটা সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট অনুযায়ী কি হয়েছে পরিবর্তিত হয়েছে, সাবজেক্ট অনুযায়ী কি হয়েছে পরিবর্তিত হয়েছে। যে ইস আউফস্টেহেন হয়ে গেছে কি ইস্টেহে ফু আউ, ফু অর্থ সকালে, তাহলে কি আই গেট আপ আর্লি, আমি সকালে উঠি। তারপর কি এয়ার রুফড যাইনে মোটর আন, এটা এই সম্পূর্ণ ভার্বটা হলো আনরুফেন, কি আনরুফেন। আমরা যদি দেখি কি আন রুফেন, হ্যাঁ আর এখানে এ আছে, হ্যাঁ এটা রুফেন, আর ইউ এফ ই এন, আন রুফেন সম্পূর্ণ। এই যে এখানে আনটা হলো প্রিফিক্স, যেটা কি এই শব্দের আগে ছিল, এই ভার্বের আগে ছিল আনরুফেন ছিল, কিন্তু এটা যেহেতু সেপারেবল ভার্ব তেনবারে ভার্ব সেহেতু কি প্রিফিক্সটা শেষে চলে যায়। আমরা যখন তেনবারে ভার্ব করব তখন আপনারা দেখতে পারবেন এই ভার্বগুলোতে কি হয় প্রিফিক্সটা শেষে চলে যায়। আর ভার্বটা কিন্তু যেটা মেইন অংশ সেটা কি 2 নম্বর পজিশনে থাকে, আর সেটা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হয়। এখানে সাবজেক্টটা কি এয়া, আর আমরা কি জানি যদি সাবজেক্ট এয়া হয় তাহলে কি ভার্বটা ইএনটা বাদ দিয়ে রুফেন ছিল, ইএন বাদ দিয়ে দিলাম রুফ থাকতেছে। আর আর এয়া জিয়াস থাকলে কি ভার্বের শেষে ই যুক্ত হয়, তাহলে কি হয়েছে এয়া রুফ যাইনে মোটার আন, হি কলস হিজ মাদার আন, হ্যাঁ সে তার মাকে কল করে, হি কলস হিজ মাদার সে তার মাকে কল করে। একদম ইজি, আপনারা যখন বিস্তারিত ক্লাস করব তখন আপনারা এটা বুঝতে পারবেন, জাস্ট আইডিয়া নিয়ে রাখেন, দ্যাটস ইট। তারপর 4 নাম্বার যেটা সেটা হলো মোডাল ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আমরা ওই যে ইংরেজিতে পড়ছি না ক্যান কুড মে মাইট শেল শুড, হ্যাঁ এই যে এগুলো হলো কি মোডাল ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে মোডাল ভার্বের পরের মূল ভার ইনফিনিটিভ ফর্মে শেষে যায়। এখন ইনফিনিটিভ ফর্মটা কি আমরা যদি একটু দেখি, হ্যাঁ এই যে এখানে আমরা ভার্বগুলা দেখলাম না, এখানে কি আমরা ভার্বগুলা দেখছি যে এই সম্পূর্ণ ভার্বগুলা যেটা এইতে সম্পূর্ণ ভার্বটা আছে না যেটা শেষে ইএন আছে, আর এই যে এই সম্পূর্ণ ভার্বটাকেই বলে কি এই সম্পূর্ণ ভার্বটাকে তারা বলে ইনফিনিটিভ, হ্যাঁ ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আমরা যখন কোনো ভার্ব শিখবো সেটা কি এই যে ফারেন, হ্যাঁ ফারেন এভাবেই শিখবো, ঠিক আছে ফারেন। তারপর কি জেহেন, হ্যাঁ লেজেন, স্লাফেন, সবগুলা শেষে কি ইএন থাকবে। আর ইএন যুক্ত আমরা যে ফর্মটা প্রথমে শিখবো এটাকে বলে কি ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে মোডাল ভার্বের ক্ষেত্রে যখন আমরা কোনো মোডাল ভার্ব ব্যবহার করব তখন মোডাল ভার্বের ক্ষেত্রে যে মেইন ভার্ব যেটা সেটা কি ইনফিনিটিভ হয়ে ইএন সহ যেভাবে শিখবো এটা কি পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কি কনজুগেট হবে না, এটা শেষে চলে যাবে একদম শেষে। যেরকম কি ইস খান
ich kann Deutsch sprechen, হ্যাঁ এই যে কানটা অর্থ পারা, হ্যাঁ কান অর্থ পারা, তাহলে কি I can speak German, আমি জার্মান বলতে পারি। তাহলে এই যে স্প্রেশন এটা কি, এটা ইনফিনিটিভ হয়ে এই যে ইএন আছে শেষে, ইএন সহ কি শেষে চলে গেছে। তারপর কি ভিয়া মুসেন, মুসেন অর্থ যে অবশ্যই, হ্যাঁ টু ওই যে মাস্ট বি, যে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে এরকম, অবশ্যই যেটা অবশ্যই করা লাগবে। ভিয়া মুসেন হয়টে লেয়ানেন, হ্যাঁ উই মাস্ট স্টাডি টুডে, আজ আমাদের পড়তে হবে, যেটা আমাদের অবশ্যই পড়তে হবে, তাহলে কি আজ আমাদের পড়তে হবে। এখানে এই যে লার্নেন, লার্নেনটা কি ভার্ব, এটা কি ইনফিনিটিভ হয়ে শেষে চলে গেছে, ইনফিনিটিভ কিন্তু এটা, হ্যাঁ ভার্বের শেষে ইএন থাকলে মানে কি এটা ইনফিনিটিভ, তাহলে কি হলো ভিয়া মুসেন হয়টে লেয়ানেন, উই মাস্ট স্টাডি টুডে, আজকে আমাদের পড়তে হবে। একদম পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা। এখন যদি আমরা একটু বাস্তব উদাহরণ দেখি, হ্যাঁ যে রিয়েল এক্সাম্পল ইন রিয়েল সেন্টেন্স, হ্যাঁ বাস্তব উদাহরণ, তাহলে কি ডয়েচ সেন্টেন্স, হ্যাঁ তারপরে যে এখানে ডয়েচ সেন্টেন্স, এখানে ইংলিশ আছে, এখানে বাংলা আছে, অর্থ আছে, তাহলে কি ইস আরবেট ইন আয়না শুলে, হ্যাঁ আই ওয়ার্ক ইন স্কুল, আমি একটি স্কুলে কাজ করি, এটি কি বর্তমান কাল বুঝাইছে। তারপর কি জি ওন্ট ইন বার্লিন, শি লিভস ইন বার্লিন, হ্যাঁ যেটা কি যেটা এখানে শি, হ্যাঁ যে অর্থ কি শি মানে কি মহিলা, সে, হ্যাঁ জি লিভস ইন বার্লিন, সে জি ওন্ট, হ্যাঁ ওন্ট ইন বার্লিন, যে এখানে জি দিয়ে ইয়ার দিয়ে চলে কি হয় ভার্বের শেষে ইএন বাদ দিয়ে আমরা টি যুক্ত করি, তাহলে কি যুক্ত করছি টি যুক্ত করছি, কি হলো জি ওন্ট ইন বার্লিন, শি লিভস ইন বার্লিন, সে বার্লিনে থাকে। তারপর কি ভিয়া আইসেন পিজা, হ্যাঁ উই ইট পিজা, আমরা পিজা খাই, এটা কি বর্তমান কাল বুঝাইতেছে। তারপর কি ডু কমস্ট পাথ, হ্যাঁ ইউ কাম লেট, তুমি দেরিতে আসো, হ্যাঁ এই যে ইউজ কমস্ট, হ্যাঁ এই যে এই ভার্বটা কি কমেন, আর এখানে কি ইএনটা বাদ দিয়ে আমরা কি ডুর জন্য এসটি লাগাইছি, একদম সিম্পল। স্পার্ট অর্থ কি দেরি, হ্যাঁ বা একটু লেট করে আসা, এই আর কি দেরি, সো ইউ কাম লেট, তুমি দেরিতে আসো। তারপর কি এয়ার স্পিল্ড গিটার আগে, হ্যাঁ এটা হলো কি গিটার আগে, গিটার আগে অর্থ কি গিটার, হ্যাঁ হি প্লেস গিটার, সে গিটার বাজায়। তারপরে যে এখানে এয়া, হ্যাঁ এয়ার জন্য কি হয়েছে স্পিলেনটা ইএন বাদ দিয়ে কি টি যুক্ত হয়েছে, এয়ার স্পিল্ড গিটার আগে, হ্যাঁ হি প্লেস গিটার, সে গিটার বাজায়। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হলো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে পড়লাম, তো এখন মাহমুদুল ভাইয়ার স্পেশাল প্রেজেন্ট টেন্স নিয়ে সহজে শেখার 10টা কার্যকর টিপস দিব, যেগুলো আপনারা শিখে ফেললে আপনাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ কিভাবে আমরা করব, জাস্ট ধরতে পারেন যে এটা সামারি, এতক্ষণ আমরা যা পড়লাম সেটা কি আমাদের সামারি। তাহলে এখন আমরা একটু দেখি যে এক নাম্বার যেটা, সেটা হলো প্যাটার্ন মুখস্থ করে আমরা ভার্বটা যখন শিখবো, হ্যাঁ ভার্বটা এন্ডিং, হ্যাঁ ভার্বের এন্ডিং ইস হইলে কি ই, তারপর কি ওই ডু হইলে এস টি, ইয়াজ হইলে কি টি, বিয়া হইলে ইএন, তারপর কি ইহা হইলে টি, তারপর কি জি হইলেও ইএন, তাহলে কি আমরা ভার্বটাকে আগে স্টেম বানাবো, হ্যাঁ ইএনটা বাদ দিলে কি স্টেম, তারপর কি স্টেম অনুযায়ী কি শুধু এন্ডিং যুক্ত করব, যেরকম কি এই যে এন্ডিং কি ই এস টি টি ইএন টিএন, এবার মুখস্থ করবেন ই এস টি টি ইএন টিএন, ই এস এই যে ই এস টি টি ই এন টি এন, হ্যাঁ ই এস টি টি এন টিএন, একদম সিম্পল, এবার মুখস্থ করলে আর এটা ভুলবেন না। তারপর কি প্রতিদিন 5টি ভার্ব শিখুন, যেমন কি লার্নেন, গেহেন, মাকেন, কমেন, স্পিলেন, হ্যাঁ লার্নেন অর্থ কি শেখা, গেহেন অর্থ কি যাওয়া, মাকেন অর্থ করা, কমেন অর্থ কি আসা, স্পিলেন অর্থ খেলা, এরকম করে প্রতিদিন অন্তত 5 থেকে 10টি করে ভার্ব শিখবেন এবং সেগুলো দিয়ে কি করবেন একটা করে বাক্য তৈরি করবেন। এই যে যেরকম প্রতিটি 3 নাম্বার কি প্রতিটি ভার্ব দিয়ে বাক্য বানান, যেরকম কি ich lerne Deutsch, du spielst Fußball, হ্যাঁ প্রত্যেকটা ভার্ব দিয়ে কি একটা করে বাক্য বানিয়ে সেটা মুখস্থ করে শিখে ফেললে বাক্য ভুলবেন না, ভার্বটাও ভুলবেন না। তারপর কি এই যে প্রতিদিন হ্যাঁ শোনা এবং বলা একসাথে অনুশীলন করুন, হ্যাঁ ইউটিউব অথবা অ্যাপ থেকে প্রেজেন্ট বাক্য শুনে বলুন, হ্যাঁ দেখবেন যে ইজি জার্মান, তারপর আরো ওই কিছু চ্যানেল আছে যেগুলো থেকে আপনি ওই শুনবেন আর তাদের সাথে বলার ট্রাই করবেন, এরকম কি ich lerne Deutsch, আমি বললাম না আমার পরেই বলবেন ich lerne Deutsch, du spielst Fußball, ফুটবল, এই যে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তারপর কি নিজের হাতে ভার্ব টেবিল লিখুন, হ্যাঁ লিখে শেখা সবচেয়ে কার্যকর উপায়, এই যেরকম ইস লানে, তারপর কি ডু ল্যান্স, হ্যাঁ ইয়ার দিস ল্যান্ড, হ্যাঁ বিয়ার ল্যানেন, হ্যাঁ ইহার ল্যান্ড, হ্যাঁ তারপর কি জি যেটা হ্যাঁ লার্নেন, এভাবে লিখবেন টেবিল তৈরি করে তারপর লিখবেন, এটা অনেক কার্যকর, এটা কখনো বলবেন না ভার্ব গুলো। তারপর কি ভার্ব সবসময় বাক্যের দ্বিতীয় স্থানে থিন, ভার্বটা কিন্তু সবসময় বাক্যের দ্বিতীয় অবস্থানে বা সেকেন্ড পজিশনে বসবে, যেরকম কি ich gehe zur Schule, ich gehe zur Schule, হ্যাঁ আমি আমি স্কুলে যাই। তারপর ইরেগুলার ভার্ব আলাদা করে মুখস্থ করুন, যেরকম কি ফারেন, du fährst, lesen, du liest, sehen, du siehst, হ্যাঁ এগুলো কি করবেন ইরেগুলার ভার্ব যেগুলা খুব বেশি একটা নাই, যেগুলো আছে সেগুলা আলাদা মুখস্থ করে ফেলবেন, ইরেগুলার ভার্বটা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাবেন, সো এগুলো কি আলাদা মুখস্থ করে ফেলবেন, যে আলাদা একটা লিস্ট তৈরি করবেন, টেবিল বানাবেন, সেখানে এগুলো মুখস্থ করেন। তারপর কি বাংলা বাক্যকে জার্মানে অনুবাদ করুন, যেরকম আমি বই পড়ি, ich lese ein Buch, হ্যাঁ আমি বই পড়ি।
তারপর কি ধরেন আমি স্কুলে যাই, এই যে যেরকম ইস গে সুয়া শুলে, যে আমি গাড়ি চালাই, তাহলে এটা কি হবে ইস ফেয়ারে আইন আউথো। হ্যাঁ, আমি গাড়ি চালাই। এরকম করে কি করবেন, বাংলা উদাহরণ নেবেন, সেগুলোকে ডয়েজে ট্রান্সলেট করবেন। যদি হেল্প প্রয়োজন হয় গুগল জেমিনাই অথবা গ্রুক এআই অথবা কি চ্যাট জিপিটির হেল্প নেবেন। ঠিক আছে, যে বলুন তুমি আমাকে কিছু বাংলা বাক্য দাও, সেগুলো আমি প্র্যাকটিস করি। ওকে, আচ্ছা। তারপর কি নিজের দৈনন্দিন কাজগুলো প্রেজেন্টসে লিখুন, যেরকম কি ইস স্টে আউফ। হ্যাঁ, আমি উঠি। তারপর কি ইস আরবাইটে, আমি কাজ করি। তারপর কি ইস ইস লাফে, আমি ঘুমাই। আপনার এই যে দৈনন্দিন জীবনে যে ছোট ছোট বাক্যগুলো আছে, যেগুলো আপনি প্রতিদিন করেন, সেগুলোকে কি করবেন, প্রেজেন্ট টেন্সে লেখার ট্রাই করুন, তাহলে সহজে মনে থাকবে। তারপর কি প্রতিদিন 10 মিনিট প্র্যাকটিস করুন। হ্যাঁ, যে প্রতিদিন অন্তত 10 মিনিট যা শিখতেছেন এক করতেছেন সেটা নিয়ে প্র্যাকটিস করবেন, বা স্পিকিং করার ট্রাই করবেন, যাতে আমাদের স্পিকিংটা ইমপ্রুভ হয়। এই যে আর এই যে এই ছড়াটা বলতে পারেন, ইস ই ডু এস টি ইয়ার ইয়ার টি ভিয়া ভিয়া কি ইএন। হ্যাঁ, এই যে এভাবে আমি যেভাবে বললাম তখন, এই যে কি ইএসটিটি ইএনটিএন ইএসটিটি ইএনটিএন, এইভাবে জাস্ট ভার্বের এন্ডিংটা মুখস্থ করে ফেলবেন। তারপর কি করবেন, শুধু ভার্ব থেকে ইএনটা বাদ দিবেন আর এই এন্ডিং গুলো যুক্ত করে দিবেন পার্সোনাল প্রোনাউন অনুযায়ী। তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না, আপনার পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা দেখবো সেটা হলো আমাদের উবুংস অথবা কি মডেল টেস্ট সেকশনটা, যেখানে আপনাদের আমি বাড়ির কাজগুলো দিব, যেগুলো আপনারা করবেন, এবং অবশ্যই আপনার বাড়ির কাজগুলো করবেন, যেগুলো হলো উবুংস বা হাউস হাউস গাবে, বা আমরা যদি ইংরেজিতে বলি মডেল টেস্ট। এগুলো করে কি করবেন, হয় আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ একটাতে দিয়ে দিবেন। আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব গ্রুপের লিঙ্ক কি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা পুশ করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। আচ্ছা, তাহলে 1 নম্বর যেটা, সেটা হলো কি, আমি একটু আপনাদের টাইলগুলো বুঝিয়ে দিই। এখানে 10টা টাইল আছে, সবগুলো আপনারা সলভ করবেন। 1 নম্বর টাইল হলো, বা 1 নম্বর প্রশ্ন, ফিল ইন দা ব্যাংকস। হ্যাঁ, ভার্বের ফর্ম পূরণ করুন। এখানে শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে প্রেজেন্ট বাক্য তৈরি করুন। এখানে যে ভার্বগুলো কিভাবে কনজুগেট হবে, সেটা জাস্ট ভার্বগুলোকে কনজুগেট করে বাক্যগুলোকে সঠিক বাক্য বানাবেন। তারপর কি 2 নম্বরটা হলো জালস বাউ। হ্যাঁ, ভার্ব ইন পজিশন 2। হ্যাঁ, তাহলে কি শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে প্রেজেন্ট বাক্য তৈরি করুন। এই যে এগুলা জাস্ট সাজাবেন। হ্যাঁ, প্রথমে বসবে কি সাবজেক্ট ইস, তারপর 2 নম্বর বসবে কি ভার্ব কি এখানে গেহে। হ্যাঁ, ইস গেহে। তারপর কি পরে বসবে প্রিপোজিশন সুয়া, তারপর কি শুলে, ইস গেহে সুয়া শুলে। এভাবে সবগুলো কি মিলাবেন। তারপর 3 নম্বর টাইল হলো কি, এটা হলো আপনি ওভার জেসেন। হ্যাঁ, বাংলা থেকে জার্মান অনুবাদ করুন। এখানে কি আছে, আমি জার্মান শিখছি, ইসলানে ডয়েচ, তুমি স্কুলে যাও, ডু 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 গেস্ট শুলে, তুমি তুমি স্কুলে যাও। তারপর কি সে ফুটবল খেলে, স্পিল্ড ফুটবল, সে ফুটবল খেলে। আমরা রুটি খাই, ভিয়া ভিয়া অ্যাসেন বোর্ড। হ্যাঁ, ভিয়া অ্যাসেন বোর্ড, আমরা রুটি খাই। এভাবে কি করবেন, এগুলো আমি বলে দিতেছি, তো এগুলো আপনারা জাস্ট বাংলা থেকে জার্মানে ট্রান্সলেট করবেন। ঠিক আছে, তারপর যেগুলো বেফ্রাগেন, হ্যাঁ, মানে এগুলো দিয়ে কি করবেন, প্রশ্ন তৈরি করবেন। নিচের বাক্যগুলো দিয়ে প্রশ্ন তৈরি করবেন, যেরকম কি ইস আরবাইটে ইম বোরো, তাহলে এটা কি বো দিয়ে প্রশ্ন তৈরি করবেন। হ্যাঁ, বো ভার্বটা কি 2 নম্বরে আসবে। হ্যাঁ, বো আরবাইটে পরে কি ইস, বো আরবাইটে ইস, আমি কোথায় চাকরি করি। এভাবে কি সবগুলো আপনারা প্রশ্ন তৈরি করবেন। 4 নম্বর টাইল। 5 নম্বর টাইল কি, এখানে ভুলগুলো ঠিক করবেন, যেটা ঠিক সেটা দেওয়া আছে, বাকিগুলো ভুল। হ্যাঁ, ইস গেহে শুলে, এখানে কি হবে, ইস গেহে সুয়া শুলে। এভাবে কি সবগুলা ঠিক করবেন। তারপর 6 নম্বরটা হলো মোডাল ভার্বেন জেরসেন। হ্যাঁ, এখানে হয়তো এটা আপনারা মডাল ভার্ব পড়েন নাই, সেই জন্য পারবেন না, এটা না করলেও পারেন, কিন্তু এটা আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিতে দিবেন, যে এটা কিভাবে হবে আমাকে একটু সলভ করে দেন, আপনারা খাতায় লিখবেন 6 নম্বরটা। তারপর 7 নম্বরটা, সেটা হলো কি ভার্ব ফরমারেন আইনজেসেন। হ্যাঁ, এখানে এই যে এখানে কোন ভার্বটা হবে, ভার্বের ফর্মটা জাস্ট লিখবেন। ঠিক আছে, যে এখানে কি হবে, ইস বিন মুডে, আমি ক্লান্ত। তারপর কি দু দু হাত আইনেন হুন্ড, এখানে যেটা হবে সেটা জাস্ট বসাবেন, তাহলে হয়ে যাবে। 8 নম্বরটা হলো বিল্ডার বিল্ডার বেশাইবেন। হ্যাঁ, কুর্তে দার্সে সাইবেন, এখানে কি করবেন, এই শব্দগুলা দিয়ে আপনি করবেন। আইন মান রেস্টি সুপার মার্কেট উন্ড কাউফট ওফট। হ্যাঁ, একটি মানুষ কোথায় গেল, সুপার মার্কেটে গেল, এবং কি কি কিনলো, সে ফল কিনলো। এগুলা দিয়ে জাস্ট উদাহরণ দেওয়া আছে, এগুলা দিয়ে আপনি ছোট ছোট বাক্য লিখবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল। ডাঙ্কিশন চুজ ব্রুডার। সো আজকের এই ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত দিবেন। আর আপনারা যারা আমাদের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নয়, সবাই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর ভিডিওতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে।